ভাগবত শুরু করার পূর্বে মঙ্গলাচরণের মাধ্যমে আমরা ভাগবতে প্রবেশ করি। যেখানে ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয়, শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ হয়, যে কোনো শাস্ত্র গ্রন্থ আলোচনা হয়, খেয়াল করে দেখবেন সেই ভাগবতের পূর্বে, সেই গীতা পাঠের পূর্বে মঙ্গলাচরণের মাধ্যমে সেই গীতা পাঠে, ভাগবত পাঠে আমরা প্রবেশ করি। সুধীবৃন্দ, তো ও মঙ্গলাচরণের সময় আমরা লক্ষ্য করে দেখি, যিনি মঙ্গলাচরণ বেশাসনে বসে মঙ্গলাচরণ করেন, আমরা অন্য যারা আছি তারা মাঝে মধ্যে নানান ধরনের কথাবার্তা বলি, অন্যদের সঙ্গে আলোচনা করি। আমরা ভাবি যে মঙ্গলাচরণ শেষ হলে আমরা পাঠ শুনব মন্দির, এমন নয় মা, শাস্ত্র বললেন। আবার অনেক সময় আমরা বলি মঙ্গলাচরণ শেষ হলে ভাগবত পাঠে যাব। বিশেষ যখন কোনো অনুষ্ঠান হয়, ভাগবত পাঠক মশাই যখন মঙ্গলাচরণের ধ্বনি করেন, জয়ধ্বনি দিয়ে মঙ্গলাচরণে প্রবেশ করেন, তখন অনেক সময় আমরা বলি মঙ্গলাচরণ শেষ হলে আমরা ভাগবত পাঠে যাব। তো মঙ্গলাচরণ কি, এটা আমাদের এখনো ভালোভাবে হৃদয়ঙ্গম হয় নাই। যদি হতো আমরা অবশ্যই গুরুত্ব দিতাম। মঙ্গলাচরণের পূর্বে আমরা জয়ধ্বনি করি। কি করি? সবাই বলেন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। এই যে জয়ধ্বনিগুলো, তো আমাদের সনাতন সমাজের অনেকে লজ্জা পায় দিতে, অনেকে পারে, আবার অনেকের হয় না। সুধীবৃন্দ, এতদিন ধরে আমাদের এই ভাগবত পাঠ, গীতা পাঠ, ধর্মীয় কার্যকলাপ, ধর্মীয় অনুষ্ঠান, আপনি ঘরে থাকেন, যে কোনো ধর্মীয় কার্যকলাপ করেন, আপনাকে জয়ধ্বনি দিতেই হবে। আপনাকে সেই জায়গার মধ্যে আপনার পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ এবং নিতাই গৌর সীতানাথকে সে জায়গার মধ্যে আহ্বান করতে হবে। এখন দেখা গেল আমাদের অনেক সময় সেই ধ্বনি সম্বন্ধে আমরা অবগত নই। এত শ্রবণ করার পরেও, এত শোনার পরেও আমরা অবগত নই। এই জন্য আসুন আমরা দেনপূর্বক একটু ধ্বনিটা যেন আমরা সবাই স্মরণ করি এবং স্মরণে রাখি, মননে যেন আমরা রাখি। যে কোনো ক্ষেত্রে কোনো ভক্ত গৃহে গেলেন, ভক্ত আঙ্গিনায় গেলেন, কোনো জায়গায় গেলেন, সেখানে গেলেও আপনাকে সেই জয়ধ্বনি দিতে হবে। কি দিতে হবে? সবাই বলেন জয়ধ্বনি দিতে হবে। এখন আপনি যদি সে সম্বন্ধে অবগত না হন, আপনি যদি প্রথমেই বলে দেন বলিও প্রেম সে প্রভু শ্রী রাধে শ্রীকৃষ্ণ বলিয়ে প্রভু নিতাই চৈতন্য, এখন আমরা এটাই সহজে বলে দিই। যদিও আমাদের প্রেম সে জায়গায় আমরা প্রেম সেম বলি। কি বলি? সবাই বলেন। অনেক বাবা আছে, অনেক মা আছে, প্রেম সেম। কি হবে? প্রেমের সাথে বলো, প্রেমের সঙ্গে বদ্ধ হবে। তো আমাদের ধ্বনির বিষয় হলো, একটা হলো পূর্বের ধ্বনি, একটা হলো শেষ ধ্বনি। তো আমাদের পূর্বের ধ্বনিটা আমাদের পরমারাধ্য শ্রী গুরু মহারাজ এবং নিতাই গৌর সীতানাথকে স্মরণ করে আমরা শুরু করি। কাকে স্মরণ করি? সবাই বলেন নিতাই। তো এই জায়গার মধ্যে যখন আমরা দেখবেন অনেক সময় আমরা যে অন্তিম যে ধ্বনিটা, পাঠান্তে যে ধ্বনিটা দিতে হয়, আমরা এটা দিয়ে দিই। মা, এটা করা কদাপি উচিত নয়। আমাদের এগুলো বিশেষভাবে জানা আমাদের প্রয়োজন। আমরা প্রথমে স্মরণ করব জয় জয় শ্রী গুরু নিতাই শ্রী গৌর শ্রী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। জয় জয়। আপনাদের গুরুদেবের যে আরাধ্য বিগ্রহ রয়েছে, কারো রাধা গোবিন্দ, কারো রাধা রমন, কারো রাধা ব্রজমোহন, কারো রাধা শ্যাম সুন্দর, কারো রাধা মদন গোপাল, ওই রকম যে আরাধ্য বিগ্রহ রয়েছে সেটাকে স্মরণ করা প্রয়োজন। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। তারপরে জয় জয় শ্রী গৌর ভক্তবৃন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। সুধীবৃন্দ, আমরা এক কর্ণ দিয়ে শ্রবণ করে আরেক কর্ণ দিয়ে যেন না বের করে দিই। মা, একটু শ্রবণ করা বিশেষভাবে আমাদের প্রয়োজন। তো আমরা ছিলাম মঙ্গলাচরণে। মা, আসুন সেই মঙ্গলাচরণ কি, মঙ্গলাচরণ কাকে বলে, এটি আমরা ধ্যানপূর্বক শুনি। তো আমরা লক্ষ্য করে দেখি, ভাগবত পাঠক মশাই শ্রী ব্যাসাসনে অধিষ্ঠিত হয়ে যখন মঙ্গলাচরণ করেন, আমাদের ধারণা হলো পাঠক মঙ্গলাচরণ করবে, আমরা শুধু পাঠ শুনবো না। আমার মঙ্গলাচরণ মানে হলো প্রথম অবস্থায় আমি আমার গুরুদেবকে আহ্বান করছি। এই জায়গার মধ্যে আমি আমার গুরুদেবকে আহ্বান করছি, আমি ভগবানকে আহ্বান করছি। মঙ্গলাচরণ মানে হলো আমি আমার রাধারানীর মন্ত্রের মাধ্যমে রাধারানীকে আহ্বান করছি। আমি গৌর সুন্দরের মন্ত্রে প্রণাম জানিয়ে আমি তাকে আহ্বান করছি। নিতাই চাঁদকে স্মরণ করে, নিতাই চাঁদের শ্রী রাঙ্গাচরণ শ্রী চরণ কমলকে স্মরণ করে আমি আমার এই ভাগবত পাঠের আসরে, ভাগবত পাঠে প্রবেশের পূর্বে আমি তাদের স্মরণ করছি এবং আহ্বান করছি। এটিকে যিনি পাঠক মশাই তার জন্য না, যারা আমরা সমবেত থাকবো সবার জন্য। আমরাও স্মরণ করবো এই জায়গায়। আমরা কথা বলি না, আমরা কথা বলি, কিন্তু আমাদের উচিত হলো যখন এই জায়গার মধ্যে যে ব্যক্তি অধিষ্ঠিত থাকবেন,
ওই ব্যক্তি যখন উচ্চারণ করবেন আমরাও যেন সঙ্গে সঙ্গে উচ্চারণ করি, কারণ আমরাও এই জায়গার মধ্যে আমি আমার পরমারাধ্য পরম পূজ্য পরম পূজনীয় শ্রী গুরু মহারাজকে স্মরণ করব, তাদেরকে সাক্ষী রেখে আজকের ভাগবত পাঠ আমি শ্রবণ করব। তাদেরকে সাক্ষী রেখে মা দেন দিয়ে শুনি, মা মন অন্যদিকে যেন না দিই, জয়রা মন অন্যদিকে যেন না দিই, কথাগুলো দেন দিয়ে শুনি। তাহলে আমরা আজকের এই জায়গার মধ্যে যে জিনিসটি আমরা পেয়েছি, মঙ্গলাচরণ যখন হবে তখন শুধু ভাগবত পাঠক মশাই বলবে না, যে সমস্ত শ্রোতাবৃন্দ যে সমস্ত ভাগবতগণ সেই জায়গার মধ্যে সমবেত থাকবে তারাও সবাই বলবে, সবাই বলবে। এই জন্য যখন ভাগবত পাঠে শুরুর পূর্বে মঙ্গলাচরণ শুরু করা হয়, জয়ধ্বনি করা হয়, তখনই করণীয় হলো আজে বাজে প্রসঙ্গ কুকথা বিভিন্ন আজে বাজে কথা পরিত্যাগ করে আমরাও যেন একনিষ্ঠতা সহকারে আমরাও যেন সেই মঙ্গলাচরণের মাধ্যমে শ্রী গুরুদেবকে, শ্রী রাধা কৃষ্ণকে, শ্রী যুগলকে, শ্রী নিতাই চাঁদ, শ্রী গৌর সুন্দরকে আমরাও যেন সাক্ষী রেখে অল্প সময় কায়মন বাক্যে নিষ্ঠাপরায়ণ চিত্তে সে ভাগবতে যেন আমরা প্রবেশ করতে পারি, শ্রবণ করতে পারি, মনন করতে পারি, স্মরণ করতে পারি। এই কামনায় আমাদের এই জায়গায় আসা প্রয়োজন। আর যদি মনে ওই রকম কোনো আকাঙ্ক্ষা থাকে 15 দিনে একদিন হয় যেতে হয় বলে যাব, ওই রকম আকাঙ্ক্ষা নিলে কারো কোনো লাভ হবে না, আমারও হবে না, আপনাদেরও হবে না। সেই ক্ষেত্রে দেখা গেল এই জায়গায় আসতে গেলে যে ব্যক্তির হৃদয়ে ওই রকম ধারণা আছে ভাগবত পাঠিকে কিছু যেন শিখতে পারি, বেশি যদি নাও পারি কিছু যেন শিখতে পারি, ওই শিকার মনোরথে যে এই জায়গায় আসে তারই কল্যাণ হবে, অন্যথায় কল্যাণ সম্ভব নয়। এখন আমি যদি ভাবি যে আমার অনেক কিছু জানা হলো, আমার অনেক কিছু পারা হলো, এমনিতেই সময় কাটে না সেই জন্য যাই, এই ধারণা কদাপি যেন হৃদয় মাঝে মনে প্রবেশ না করি। শ্রীবৃন্দ আসুন ভাগবতে আমরা প্রবেশ করি। জয় রাধে শ্যাম, জয় নিতাই গৌর হরিবোল। শ্রীবৃন্দ সুধী সজ্জন ভাগবত ভক্তগণ, আপনাদের প্রত্যেকের রাতুল চরণে নিবেদন, আমরা আজকের এই আলোচনায় প্রবেশের পূর্বে আমি নিবেদন করছি আমরা ধ্যান করব, শ্রদ্ধাযুক্ত হৃদয়ে আসুন আমরা শ্রবণ করি। আপনারা সবাই অবগত আছেন আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ নিতাই চাঁদের কৃপা লাভে এক মহিমাপূর্ণ উৎসব। মহিমা যদি কোনো বিষয় সম্বন্ধে না জানি রুচি আসবে না। অনেকে হয়তো বা শুনে বলবে এটা আবার কি উৎসব, জীবনে পাই নাই, অনেকে বলবে এই ধরনের কথা। কিন্তু কথা হলো এই উৎসবগুলো অতি প্রাচীন, কিন্তু দেখা গিয়েছে তেমন শাস্ত্র চর্চা না থাকার জন্য, তেমন পাঠ আলোচনা না থাকার জন্য হয়তো বা আমরা অবগত ছিলাম না। এটি অতি প্রাচীনই উৎসব জয় রাধে। এই জন্য আমাদের সকলেরই এই বিষয় সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অবগত না হলে সেই বিষয়ে আমাদের রুচি কখনো প্রবেশ করবে না। আগামীকাল অত্যন্ত মহিমাপূর্ণ একদিন, সেই দিনটির নাম হলো চিরাদুদি মহোৎসব। কি মহোৎসব সবাই বলে? চিরাদুদি মহোৎসব। আসুন আজকের এই অমৃতময় আসরে আমরা সেই মহোৎসব প্রসঙ্গে কিছু বাণী, কিছু কথা আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। এই উৎসবটি কি, এই উৎসবটির মাধ্যমে আমরা কি শিখতে পারি, এটাই আমাদের জানা প্রয়োজন। যে কোনো ধরনের গ্রন্থ আলোচনা, শাস্ত্র আলোচনা, সেই শাস্ত্র আলোচনার সার বিষয়টা যে হৃদয়ঙ্গম করতে পারে তার জীবনই সার্থক হয়, তার জীবনে মঙ্গল আসে, তার জীবনে কল্যাণ আসে। এই জন্য আজকে এই যে আপনি ভাগবত শুনবেন, এখান থেকে আপনার করণীয় হলো যে সার জিনিসটা ওইটা যদি আপনি ধারণ করতে পারেন, লক্ষাধিক আলোচনা হবে, লক্ষাধিক কথা হবে, অনেক বিষয়গুলো আসবে, কিন্তু করণীয় হলো সার যে বিষয়বস্তু সেটা যেন একটু আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। এই যে পানিহাটিতে চিরাদুদি মহোৎসব হয়েছে, আসুন আমরা একটু এই প্রসঙ্গে শ্রবণ করি। এই প্রসঙ্গটি শ্রবণ করতে গেলে পূর্বে আমাদের জানতে হবে স্বরগোসাইয়ের মধ্যে অন্যতম একজন রয়েছেন যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। এই বিষয়টা জানা প্রয়োজন। জমিদারের সন্তান ছিলেন রঘুনাথ। এত টাকা পয়সা, এত অট্টালিকা, এত ঐশ্বর্যের মালিক হওয়ার সত্ত্বেও এই সমস্ত কিছুর মধ্যে, জাগতিক ধন ঐশ্বর্যের মধ্যে রঘুনাথের মন সেখানে ছিল না। রঘুনাথের মনের মধ্যে বৈরাগ্য এসেছিল। মা এই জাগতিক ঐশ্বর্য, ঘর বাড়ি, সম্পদ আদি কোনো কিছুর মধ্যেই তার মন নাই। বারংবার তিনি চলে যেতেন মহাপ্রভুর কাছে সব কিছু ত্যাগ করে। তার বাবা অনেক চেষ্টা করেছিল তাকে রাখার জন্য, এবং শাস্ত্রে এমনও কথা আছে 11 জন রেখেছিল তাকে শুধুমাত্র দেখে রাখার জন্য, সেজন্য কোনো জায়গায় না যেতে পারে।
কিন্তু মহাজন শাস্ত্র বাণীতে আমাদের শোনালেন, শাস্ত্র বললেন, যার উপরে গোবিন্দের কৃপা হয়ে যায় তার সেই মন কখনো সংসারের প্রতি আকৃষ্ট হয় না, সেই মন গোবিন্দর প্রতি পড়ে থাকে। সে যত বড়ই ঐশ্বর্য তার সামনে এসে উপস্থাপন করো না কেন মা। যখন মন গোবিন্দ চরণে সম্পূর্ণরূপে শরণাগত হয়ে যাবে তখন জাগতিক ভোগ লালসার প্রতি তোমার মন আর পড়ে থাকবে না। তোমার মন চটপট করবে কখন গোবিন্দর কর্ম, কখন সেই রাজ্যে তুমি প্রবেশ করতে পারবে শ্রী গুরুদেবের কৃপার মাধ্যমে। বর্তমান সময়ে আমাদের মন চঞ্চল এবং মন জাগতিক ভোগ বাসনার প্রতি আমাদের মন নিবিষ্ট হয়ে আছে। এর প্রমাণ হলো গোবিন্দের কৃপা, গুরুদেবের কৃপা পূর্ণভাবে সমর্পিত হয় নাই, পূর্ণভাবে লাভ করতে পারি নাই। যার জন্য জাগতিক ভোগ বাসনা ভালো লাগে, গোবিন্দের কর্ম, গোবিন্দের কাজ, ভজন কর্ম, ভজন সাধন, এগুলো আমার ভালো লাগে না, এগুলো ভালো লাগে না। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো মনটা বহির্মুখী হয়ে আছে, মনটাকে অন্তর্মুখী করতে পারি না। ভজন মানে কি? এই ভজন মানে হলো ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করা, যে চোখ দিয়ে গোবিন্দকে দেখা, কর্ণ দিয়ে কৃষ্ণের কথা শ্রবণ করা, নাক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করা, হস্ত দ্বারা গোবিন্দ সেবা, ভক্ত সেবা করা এবং পদ দ্বারা গোবিন্দের মন্দিরে, বিভিন্ন তীর্থ, বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন ভগবত মন্দিরে, দেব মন্দিরে যেন আমরা সেই পদ দিয়ে যাই। এটাই হলো আমাদের ইন্দ্রিয়ের কর্ম, এটাই হলো আমাদের মনের ধর্ম, যেন গোবিন্দ চরণে অর্পণ করি। কিন্তু বর্তমান সময়ে আমাদের মন হলো বহির্মুখী, মানে জাগতিক কথা, জাগতিক আলোচনা, জাগতিক ঐশ্বর্য, বিভিন্ন পোশাক আদিতে সজ্জিত থাকা, সুন্দরভাবে নিজেকে সাজিয়ে রাখা, দেহটাকে কিভাবে সুন্দর রাখা যায় ওই রকম দৃষ্টি, এটা হলো মন বহির্মুখী। এই জন্য মন যদি অন্তর্মুখী হতো, আমার জীবনের লক্ষ্য থাকতো আমি হৃদয়কে কিভাবে পরিশুদ্ধ করব। এই জন্য যাদের মন অন্তর্মুখী হয়েছে তারাই ভজন, তারাই সেবা আদি, তারাই ভগবত মন্দিরে যাওয়া, এগুলো তাদেরই ভালো লাগবে। আর যাদের ভালো লাগে না, বুঝবেন গোবিন্দের কৃপা, রাধারানীর কৃপা, ভক্ত কৃপা, ভক্ত মহাত্মাদের চরণ ধুলাতে এখনো সেই ব্যক্তি অভিষিক্ত হতে পারে নাই। এই জন্য তার এই সমস্ত কর্ম ভালো লাগে না, গীতা পাঠ ভালো লাগে না, সেবা কর্ম ভালো লাগে না, তিলক পরিধান আদি বিভিন্ন কিছু, এগুলোতে শুধু অনীহা, এগুলোতে শুধু অনীহা। এটির প্রমাণ হলো কৃপা হয় নাই। কার কৃপা হয় নাই গো মা? গুরুদেবের কৃপা হয় নাই, ভক্ত কৃপা হয় নাই, সন্ত সাধুর কৃপা হয় নাই। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের আতুল চরণে নিবেদন করে বলবো, আমরাও যেন এই ভাগবত পাঠ শ্রবণ করে আমরা যেন ক্রমাগতভাবে, ক্রমান্বয়ে যেন এই মনকে যেন আমরা অন্তর্মুখী করতে পারি, শ্রী গুরু চরণে যেন সম্পূর্ণরূপে আস্তে আস্তে সমর্পণ যেন মনটাকে আমরা করতে পারি। যথার্থ সদ্গুরুদেব তার চরণে মন আমার দেওয়া প্রয়োজন। সুধীবৃন্দ, রঘুনাথকে এত চেষ্টা করলেন বাবা, কিন্তু আটকে রাখতে পারে না, বারংবার চলে যায়, বাবা আবার ফিরিয়ে নিয়ে আসে। আর এদিকে বারংবার মহাপ্রভুর কাছে রঘুনাথ চলে যায় এবং বারংবার মহাপ্রভু তাকে ফিরিয়ে দেন। এভাবে অনেক দিন হলো, অনেকবার সে গেল। একদিন মহাপ্রভু তাকে দেখে বলল, এইরকম মর্কট বৈরাগ্য দেখিয়ে কোনো লাভ হবে না। যদিও রঘুনাথের বৈরাগ্যটা মর্কট বৈরাগ্য ছিল না। মহাপ্রভু খুব সুন্দরভাবে আমাদের জানালেন আমাদের জীবনে কোন বৈরাগ্য প্রয়োজন না। দেখবেন শ্মশানে গেলে একটা বৈরাগ্য আসে আমাদের, এটাকে বলে শ্মশান বৈরাগ্য। অনেক সময় শ্মশানে গিয়ে আমরা দেখি একটা মানুষকে খুব সুন্দরভাবে মা অন্ত্যেষ্টি ক্রিয়ার মধ্যে তার দেহটাকে কিভাবে পুড়িয়ে দিচ্ছে। অনেক সময় আমরা ভাবি যে মানুষটাকে আজকে শ্মশানের মধ্যে দাহ করা হচ্ছে, ওই মানুষটা তো কত বুক বিলাসী জীবন তার ছিল, দেহটাকে কি যত্ন করত, এই দেহটাকে, এই শরীরকে কি যত্ন করত, আজকে তার এই দেহটাকে কি সুন্দরভাবে আগুনে একদম নিমিষে শেষ করে দিচ্ছে। ওই রকম দেখার পরে আমাদেরও মনে একটা বৈরাগ্য আসে যে আমার দেহটাও তো একদিন ওইরকম ভাবে বিনাশ হবে। আজকে যে দেহটা নিয়ে এত আমার চর্চা, দেহটাকে সুন্দর রাখার জন্য, যে দেহটাকে ভালো রাখার জন্য এত ডাক্তার আদি বিভিন্ন কিছু দেখাচ্ছি, কিন্তু এই দেহটার অন্তিম পরিণত হলো একদিন বিনাশ হবে। কি হবে গো মা? তুমি যতই চেষ্টা করো, যতই লক্ষ কোটি টাকার মালিক হও, যত কিছুই দেহের মধ্যে প্রয়োগ করো না কেন, তুমি তোমার যৌবনকে চিরদিন তুমি ধরে রাখতে পারবে? সম্ভব তো? সম্ভব না। এটি আমাদের হবেই হবে, আমাদের এটি হবেই হবে। এই জন্য দেখুন, শ্মশানে গেলে আমাদের মধ্যে এহেন বৈরাগ্য আসে যে আমারও একদিন বিনাশ হবে।
কিন্তু যখন শ্মশান থেকে স্নান করে বাড়িতে আসি, ছেলে মেয়ের সঙ্গে কথা হয়, সেই বৈরাগ্য তাকে তো আর আমার, তাকে তো আমার। তো মহাপ্রভু বলেন ওই শ্মশান বৈরাগ্য দেখিয়ে লাভ হবে না। কিন্তু আফসোসের বিষয় হলো কিছু ব্যক্তি আমাদের শাস্ত্রীয় সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আমরা বলি শ্মশানে প্রচুর গেলে 108 বার গেলে নাকি অনেক পুণ্য। কোটিবার শ্মশানে গিয়েও যদি হৃদয়ের পরিবর্তন না হয়, অহংকারী তাকে ভজন সাধন না করি এবং গোবিন্দ চরণে আত্মসমর্পণ নাই করি, কোটিবার শ্মশানে গেলে লাভ হবে তো? সেখানে গিয়ে অপকর্ম করলাম, যেগুলো নিষেধ দিল সেগুলোই করলাম, ভালোভাবে জানলাম না, বুঝলাম না। আমি অবাক হয়ে যাই, কিছু মানুষ শ্মশানে গিয়ে বিভিন্ন ধরনের মস্করা আদি বিভিন্ন ধরনের কুকথ শ্মশানে বলে। আপনারা তো যান না, দেখবেন না। আমি 10টার মতো গিয়েছি, সেখানে গিয়ে দেখলাম বৈরাগ্য দূরের কথা, কোনো বৈরাগ্য নেই। যদিও বলতে শ্মশানে গেলে বৈরাগ্য আসে, কোনো বৈরাগ্য নেই। বিভিন্ন ধরনের মস্করা, বিভিন্ন ধরনের আজেবাজে প্রসঙ্গ, বিভিন্ন ধরনের কথাবার্তা সেখানে হয়, বিভিন্ন ধরনের খাবারের মতো থাকে। আমার সেই জ্ঞানই নেই যে একদিন আমি আসবো আর আমি বলি এখানে গেলেই হবে, এখানে 108 বার গেলে নাকি অনেক পুণ্য। ভ্রান্ত কথা, বৃথা কথা। একবার গেলেই পরিবর্তন হবে, 100 কোটিবার গেলেও সেই পরিবর্তন হবে না। এটাই তো এখন বর্তমান সময়, একবার পাঠে গেলেই পরিবর্তন হয়ে যায়। কিছু মানুষ আছে অল্প বয়সেই সমস্ত কিছু ত্যাগ করে এই পথে চলে আসে। কেন? সুকৃতি ছিল, তার সুকৃতি ছিল এবং ভাগবত কথা হৃদয়ে প্রবেশ করেছে, ভাগবত বাণীকে হৃদয়ে ধারণ করেছে। তার মনে হলো যে পথে আছে এটা অনুচিত, এই জন্য সেটা পরিত্যাগ করে সে ভজন করবে, নিজেকে মনোনিবেশ করলো। এটি কিসের জন্য হয় গো মা? এটি ভাগবত বাণীকে সে হৃদয়ে হৃদয়ঙ্গম করেছে, ওই জন্যই হয়। এই জন্য দেখা গেল কি অল্প বয়সেও পরিবর্তন হয়ে যায়, আবার বৃদ্ধ হয়ে গেল বুক বাসনা একদম ভর্তি থাকে আমাদের হৃদয়ে। এই জন্য আপনি যত কিছুই করেন না কেন, হৃদয়ের পরিবর্তনটা প্রয়োজন। একজন মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করবেন, একজন মানুষের সঙ্গে কিভাবে আচরণ করবেন, ধর্মকর্ম করলেন এবং মানুষকে কষ্ট দিলেন, আঘাত দিলেন বাণীর মাধ্যমে, কথার মাধ্যমে, ওই ধর্ম করে কোনো লাভ হবে না। এই জন্য ভাগবতের সার কথা হৃদয়ঙ্গম করা আমাদের প্রয়োজন। তাহলে রঘুনাথকে এত চেষ্টা করলেন, রঘুনাথকে আটকাতে তারা পারল না। মহাপ্রভু বললেন মর্কট বৈরাগ্য, যদিও মর্কট বৈরাগ্য ছিল না, বারংবার ফিরিয়ে দেয়। মহাপ্রভু তাকে ফিরিয়ে দিল। রঘুনাথ মনে মনে ভাবলেন তিনি তো কলিযুগ পাবন অবতার, কলিযুগের অধপতিত জীবদের কৃপা করার জন্য প্রেম সিন্ধু নিয়ে তিনি নবদ্বীপ মাঝে শচীগর্ভ সিন্ধু হতে জগন্নাথ নন্দন রূপে তিনি জগতে প্রকটিত হয়েছেন আমার মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য, আমার মতো অধপতিত জীবদের সংসার সাগর থেকে উদ্ধার করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। আজকে মহাপ্রভু বারংবার কেন ফিরিয়ে দেয় আমাকে, কেন ফিরিয়ে দেয়? তো এক প্রসঙ্গে এক মহাত্মার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বুঝলেন তাকে ফিরিয়ে দেওয়ার একমাত্র কারণ হলো তিনি একজনের কৃপা লাভ না করে সরাসরিভাবে তিনি মহাপ্রভুর চরণে চলে গিয়েছেন। তিনি কে গো মা? আসুন আমরা এই জায়গাটা একটু ধ্যান দিয়ে শুনি। শাস্ত্র বললেন বৃন্দাবনে যাও, যে কোনো জায়গায় যাও না কেন মা, একটু বাড়ি শুনে যাবেন, নবদ্বীপের কৃপা যদি না হয় বৃন্দাবন গেলে কোনো লাভ হবে না। নিতাই চাঁদের কৃপা যদি লাভ না হয় গৌরের কৃপা হবে না, আর গৌর নিতাইয়ের কৃপা যদি না হয় ব্রজে রাধাকৃষ্ণ কোনোদিন লাভ হবে না, কখনোই লাভ হবে না। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম রে রাধারও মহিমা প্রেম রসসীমা জগতি জানাতো কে। গৌর যদি না হতো সেই প্রেম রসসীমা জগতি কেউ জানতো না। সেটা জানানোর জন্যই সেই গৌর আসলেন এই কলিযুগের মধ্যে, সেই রাধার প্রেম রসসীমা, সেই রাধার প্রেম মহিমা, সেটি জানানোর জন্যই তিনি আসলেন। তো এই জায়গার মধ্যে প্রমাণ হলো কৃষ্ণ কৃষ্ণ করো, নিতাই নিতাই বলো না, ওই কৃষ্ণ কি কোনোদিন পাবে না। বৃন্দাবনে চলে গেলে ডাইরেক্ট কোনো লাভ হবে না। ওই জন্য আগে নবদ্বীপ ধামের কৃপা প্রয়োজন। নবদ্বীপ এবং বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নাই, কি নাই সবাই বলেন না। এই জন্য মা তোমরা যারা বৃন্দাবন যাওয়ার মনস্থ করো, তোমাদেরও করণীয় হলো সর্বপ্রথম নবদ্বীপ ধামে আমাদের যাওয়া। কারণ নবদ্বীপের মধ্যে অবতীর্ণ হয়েছেন আমার বলি পাবন অবতার অখিল রসামৃত সিন্ধু প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এটি জানা বিশেষভাবে প্রয়োজন, এটি জানা আমাদের প্রয়োজন। ধামে যেতে গেলে গুরুদেবের কৃপা নেওয়া প্রয়োজন, গুরুদেবের কাছ থেকে জানতে হবে, সাধু মহাত্মাদের কাছ থেকে জানতে হবে কোথায় কি দর্শন করতে হবে, কোথায় গেলে আমি কিভাবে থাকবো, এগুলো জানা একান্ত আমাদের প্রয়োজন। এখন না জেনে টাকা থাকলে কি যাওয়া যায় কি? রামদাস বাবা বলতে তোমার যদি লক্ষ টাকা থাকে বৃন্দাবন তুমি যেতে পারবে,
বৃন্দাবন যেতে পারবে, কিন্তু সেখানে গেলে তোমার কি হবে? সেখানে গেলে দোষী দর্শন হবে। সেখানে গিয়েও সাধু কি করে, বৈষ্ণব কি করে, কোন মন্দিরে কি হয়, সেই দোষী দর্শন হবে। এই জন্য বলছেন যে টাকা থাকলে বৃন্দাবন যাওয়া যায় না, বৃন্দাবন একজনে নিয়ে গেলে তবেই যাওয়া হয়। তিনি হলো রাধারানী, তিনি হলো বৃন্দা মহারানী। অন্যথায় যেতে পারবে, অনেকে যায় না বিনোদনের জন্য, দেখে আসে, যায় কিনা, কিন্তু দেখে আসার পরও বিভিন্ন ধরনের কুকাদ্য আদি ত্যাগ করতে পারে। ওই যাওয়ায় কোনো লাভ হইতো যদি নিজের স্বভাবে পরিবর্তন না হয় বৃন্দাবন গিয়ে। ওই জন্যই তো বললেন রামদাস বাবা, বৃন্দাবনে যেতে পারবে তুমি, সেখানে গেলে তোমার সেই ভাব যদি না থাকে কোনো লাভ হবে না। এই জন্য বৃন্দাবনে যেতে হবে। কেমন? বৃন্দাবনে যেতে গেলে সেই মন প্রয়োজন, সেই অনুরাগ প্রয়োজন। কারণ রাধারানী তোমাকে নিয়ে যাবে যদি তোমার হৃদয়ে হাহাকার তাকে দেখানোর জন্য না রাধে আমি কবে যাব সেই মধুর বৃন্দাবনে। দেখবে রাধারানী কৃপা করে একটা না একটা ব্যবস্থা তোমার জীবনে করেই দিবে। তুমি এক পা এগিয়ে দেখো, রাধারানী তোমার জন্য 12 পা রাধারানী প্রস্তুত করে রাখবে, 12 পা রাধারানী প্রস্তুত করে রাখবে। এক পা এগোনোটাই সংসারে সব থেকে কঠিন, তাই না মা? অনেকে বলে আমার কি আর যাওয়া হবে। তুমি চিন্তা করো, একবার ভাবো, একবার চিন্তা করে রাধারানীর কাছে বসে রাধারানীকে বলো যে রাধারানী কবে আমার সেই সৌভাগ্য হবে। দেখবে রাধারানী কৃপা করে তোমার যদি আরতি, তোমার যদি সরলতা ভাবে তোমার আরতিটা ঠিক থাকে, রাধারানী তোমার জন্য ধার খুলে দিবে। সেই ধার দিয়ে তুমি বৃন্দাবনে প্রবেশ করবে। আমরা তো এখন বলি আমার এই সমস্যা, সংসারে সমস্যা থাকবে, এটা বাড়তেও পারে, এখন যেমন আছে এর থেকে বাড়তেও পারে, কমবে যে তার তো কোনো গ্যারান্টি নাই, কিন্তু বাড়বে এটার গ্যারান্টি থাকে মা। এই জন্য সংসারে থেকে বুদ্ধিমান সেই যে শরীরে শক্তি থাকতে ভজন কর্মে সাধন কর্মে প্রবেশ করে, সেই হলো সব থেকে বুদ্ধিমান। আজকে রঘুনাথ এত গেলেন মহাপ্রভুর কাছে, তিনি কলি পাবন অবতার, তাকে ফিরিয়ে দিলেন। তিনি ভাবলেন আমার একটা জায়গায় ভুল হয়ে গিয়েছে। তিনি জানতে পারলেন তখন আমার নিতাই চাঁদ, আমার পরম দয়াল শ্রী নিতাই চাঁদ, তিনি তখন অবস্থান করছিলেন পানিহাটিতে। কোথায় অবস্থান করছিলেন? পানিহাটিতে, গঙ্গার নিকটে একটা বটবৃক্ষের নিচে বসে ভক্তদের সঙ্গে বিভিন্ন ধরনের প্রেমপূর্ণ কথাবার্তা আলোচনা করছেন। তিনি সংবাদ পাওয়ার পরে সে জায়গায় গেলেন, দূরে দাঁড়িয়ে রইলেন। আমার নিতাই তো অন্তর্যামী, সব জানেন, সব কিছু বুঝেন। নিতাই দেখলেন আজকে দূরে রঘুনাথ দাঁড়িয়ে আছে। রঘুনাথকে দেখে বললেন, চোরা এসেছিস আমার কাছে। কি বললেন? সবাই বলেন, চোরা এসেছিস আমার কাছে, আজকে তোকে আমি দণ্ড দিব। আজকে তোকে আমি কি দিব? আজকে তোকে আমি দণ্ড দিব। চোরা কেন বললেন মা? তো মহাজন খুব সুন্দরভাবে বোঝালেন আমাদের। চোরা কেন বললেন? চোরা এই জন্য বললেন, সে নিতাই চাঁদের কৃপা লাভ না করে সে সরাসরি চেয়েছিল, সেই জন্য গৌর সুন্দরের কৃপা লাভ করি। তো নিতাই বললেন, এই জন্য চোরা তুমি আমার কৃপা লাভ না করে তুমি চেয়েছিলে সরাসরি গৌরের কৃপা লাভ করতে, যেন তুমি পারো। কিন্তু শাস্ত্র বললেন, মহাজন বললেন, যদি নিতাইয়ের কৃপা না হয় গৌরের কাছে গেল, গৌর তোমাকে ফিরিয়ে দিবে, গৌর তোমাকে ফিরিয়ে দেবে। এই জন্য নিতাই চাঁদকে স্মরণ করা প্রয়োজন। নিতাই বলেন, চোরা এসেছিস, দূরে কেন দাঁড়িয়ে রয়েছিস? এসেছিস আমার কাছে, আয়, আজকে তোকে আমি দণ্ড দিব। ভক্তদের মুখে আসি, দণ্ড মানে সাজা, দণ্ড মানে কি? এটা কি এমন দণ্ড? জগতে কত দণ্ডের নাম শুনলাম, কিন্তু এমন দণ্ড জগতে বিরল। এটি হলো উৎসব, মহোৎসব। দণ্ড কোনোদিন মহোৎসব হতে পারে তো? মা কথা বলো না, দণ্ড কোনোদিন মহোৎসব হতে পারে তো? আজকে এই দণ্ডটা হয়ে গেল মহোৎসব। কি হয়ে গেল? সবাই বলে মহোৎসব হয়ে গেল, যেটার নাম হলো চিরাদুদি মহোৎসব। নিতাই বললেন রঘুনাথকে, রঘুনাথ, যত ভক্তবৃন্দ আজকে পানিহাটির মধ্যে অবস্থান করছে, সবাইকে তোমাকে সেই চিরাদুদি সেবা করাতে, চিরাদুদি সেবা করাতে হবে। এটা হলো মহোৎসব। রঘুনাথ খুবই খুশি হলেন, এটা তো আমার জন্য সেবা। এখানে বললেন, এই অনুষ্ঠানের মাধ্যমে ভক্ত সেবার কথায় নিতাই চাঁদ তুলে ধরলেন যে ভক্ত সেবা ছাড়া কোনোদিন ভগবানকে পাওয়া যায় না, গৌরকে পাওয়া যায় না। সুধীবৃন্দ, আমরাও আমাদের কানিক চেষ্টা, আমরাও আগামীকাল আমাদের কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে, আমাদের শ্রীবাস অঙ্গনে আমরাও আগামীকাল আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, ভক্তদের কৃপায়, ভক্তদের সম্মিলিত প্রচেষ্টায় আমরাও বিকেলবেলায় আগামীকাল আমাদের মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে শ্রীবাস অঙ্গনে আমরা একটু ভাগবত পাঠের আয়োজন করব। আপনারা যাবেন সবাই, জয় রাধেশ্যাম, বিকালে যাবেন এবং প্রসাদ শেষে আমরা যৎকিঞ্চিত অল্প পরিমাণ ভক্তদের শ্রীহস্তে আমরা একটু চিরাদুরি দেওয়ার চেষ্টা করব। সুধীবৃন্দ, আসুন আমরা এই
মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করি। এটি অংশগ্রহণ করার অর্থ হলো আপনারা বাড়িতেও সকালে দিবেন জয় রাধে, সবাই দিবেন চিরাদুই ভগবানকে সেবা দিবেন, পারলে মিষ্টিও দিয়ে দিবেন জয় রাধে। এবং এই উৎসবটির মানে হলো নিতাই চাঁদের কৃপা লাভ। নিতাই চাঁদ বললেন তুমি এই অনুষ্ঠানটি পালন করে, এটির অর্থ হলো নিতাই চাঁদের কৃপা লাভ। নিতাই চাঁদের কৃপা হলো মানে গৌরীর কৃপা হলো। তো রঘুনাথকে দণ্ড মহোৎসব যেটাকে বলা হয়, চিরাদধি দণ্ড মহোৎসব, আমরাও চেষ্টা করব ভক্তদের শ্রীহস্তে যার যেমন সামর্থ্য রয়েছে তেমন সামর্থ্য অনুযায়ী ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। এবং আপনারা সবাই চেষ্টা করবেন আমরা যেন সবাই মিলে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিতাই চাঁদকে স্মরণ করে খুব সুন্দরভাবে আগামীকাল দিনটি যেন পালন করতে পারি। এবং নিতাই চাঁদের চরণে এই প্রার্থনা, এই নিবেদন আমাদের উপরে যেন, আমার মতো অধপতিত জীবের উপরেও যেন আমার পরম দয়াল পরম করুণাময় শ্রী নিতাই চাঁদের কৃপা বর্ষিত হয়। এই প্রার্থনা আমাদের সবার থাকবে। এবং সবাই আমরা সকালবেলা উঠেও আমরা একটু চেষ্টা করব আমরা যেন আমাদের গোবিন্দকে, আমরা যে গোবিন্দকে প্রতিদিন সেবা দিচ্ছি সেখানে দিবেন। আর বিকালবেলায় আমাদের সেই যৎকিঞ্চিত যে আয়োজন সেখানে অংশগ্রহণ করে জয় রাধে। নিমন্ত্রণ মা বাড়িতে দেওয়া হবে না, সকলের জন্য নিবেদন ভুল ত্রুটি হতে পারে, সবাই মা যাবেন, শুনলেই চলে যাবেন মা, মন্দিরে নিমন্ত্রণের প্রয়োজন পড়ে না, শুনলেই চলে যাবেন, সবাই অংশগ্রহণ করবেন। আমরা যেন একটু আনন্দ করতে পারি, ওই আনন্দ লাভের জন্য বাধা আছে মা, এই অনুষ্ঠানও বাধা ছিল মা, তারপরও নিতাই চাঁদের কৃপা, বাধা আসুক, নিতাই চাঁদের কৃপায় অনুষ্ঠানে অংশগ্রহণ করবো জয় রাধে। আপনারাও চেষ্টা করবেন আমরাও যেন খুব সুন্দরভাবে এই দিনটা যেন আমরা পালন করতে পারি জয় রাধে। সকলের রাতুল আতুল চরণে নিবেদন, প্রত্যেকের ঘরে গোবিন্দকে একটু দিবেন এবং নিতাই চাঁদের কাছে প্রার্থনা করবেন, হ্যাঁ পরম দয়াল পরম করুণাময় শ্রী নিতাই, তোমার যদি কৃপা না হয় আমি তো কখনো কৃষ্ণ রাধারানীর কৃপা লাভ করতে পারবো না। এই জন্য সুধীবৃন্দ আসুন আমরা সেই মহতি যে দিনগুলো এগুলো আমরা যেন একটু পালন করতে পারি। এবং এগুলো পালন করা আবশ্যক এবং প্রয়োজন, হয়তো বা না জানার জন্য আমরা সেগুলো করি না, কিন্তু যারা জেনেছেন আপনারা চেষ্টা করবেন নিজের মাধ্যমে যেন অপরজনকে আপনি জানাতে পারেন। আপনার জন্য যদি আরেকজন ভক্ত পালন করে এটি আপনার কৃপা, নিতাই চাঁদ অবশ্যই কৃপা করবেন। এই জন্য জানিয়ে দিবেন জয় রাধে, যারা আসে নাই, যারা এই ভাগবতীয় আসরে উপস্থিত হয় নাই তাদেরকে বলবেন আমরা যেন এই মহতি অনুষ্ঠানে সবাই যেন অংশগ্রহণ করে আমরা যেন সুন্দরভাবে শ্রী নিতাই চাঁদের গুণমহিমা কীর্তন করে আমরা যেন সবাই নিতাই চাঁদের চরণে প্রেম ভক্তি লাভ করতে পারি। এই কামনায়, এই মনোরথে আমাদের এই মহতি অনুষ্ঠানের আয়োজন। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর সুধীবৃন্দ। এই জন্য আসুন একটু শরণাগতি প্রসঙ্গে একটু কথা বলে আজকের এই পাঠ এই জায়গায় বিশ্রাম আমরা দিয়ে দিব জয় রাধে। দেখুন মা, আমাদের এই জীবনে যত ধর্মকর্ম আপনি করেন না কেন, যা কিছু করেন না কেন, সব থেকে গুরুত্বপূর্ণ হলো শরণাগতি। কি গো মা, এই যে গীতা এত আলোচনা হয়, আমার অনেক মায়েরা বলে এত পাঠ হয়, পাঠ বেশি হয়। ও মা, পাঠ বেশি হওয়া এটা কি দোষের? এটা দোষের তো মা না, পাঠ বেশি হয় এটা মঙ্গল, এটি হচ্ছে আমাদের পরম মঙ্গল। কিন্তু কথা হলো মা, পাঠ বেশি হোক কম হোক যাই হোক, গীতার যে আলোচনাগুলো হয়, আমি যদি আমার একটা মাকে ভালোভাবে বলি, এটি মা বাহাদুরিও নয়, কিছু নয়, এটি হচ্ছে জানানোর জন্য। মা একটু গীতা প্রসঙ্গে কিছু বলো তো, গীতার সার কথা কি? তো দেখা গেল অনেক সময় আমরা বলতে পারি না। এই জন্য মাঝে মধ্যে আমি অদম নরাদম একটু ক্ষুদ্র প্রচেষ্টা করি, প্রয়াস করি আবার এগুলো পুনরায় বলানোর জন্য। অনেক সময় দেখা যায় আমরা পারি না, তো অনেক সময় আমরা বলি আমাদের এলাকায় পাঠক আছে। আমার এক মাকে এক ইস্কন ভক্ত প্রশ্ন করেছিলেন একটা গীতা প্রসঙ্গে, বললেন যে আমার এলাকার মধ্যেও পাঠক আছে, আর পাঠক আছে, পাঠক যেটা শিখায় সেটা বলেন, হচ্ছে এগুলো তার আমরা জানি না। তো পাঠক থাকলে কি হবে? পাঠকে জানলে হবে? সবার তো জানা প্রয়োজন। এখন সবাই তো আর সব কিছু জানবে না, আমাদের জানা প্রয়োজন সার কথাটা। আমি পূর্বেও বলেছি সার কথা জানা প্রয়োজন। গীতায় অনেক কথা আছে, যদি প্রতিদিন পড়েন জানতে পারবেন। এখন কথা হলো সার, যে কথাটা গীতার মধ্যে এসেছে সেটা হলো সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। গীতায় বারবার বলছেন হে অর্জুন, সর্বতভাবে তুমি আমার চরণে আত্মসমর্পণ করো। কোথায় বলছেন মা? গীতায় বলতে তুমি সর্বতভাবে তুমি আমার চরণে তুমি আত্মসমর্পণ করো। আমি কথা দিচ্ছি অর্জুন, তোমাকে সমস্ত পাপ থেকে আমি মুক্ত করে দেব। এই দেখবেন আমরা গীতা পাঠে, ভাগবত পাঠে, কীর্তনের আসরে
আমরা দেখবেন দুই বাহু প্রসারিত করি, এটার অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা সবাই বলেন? আত্মসমর্পণ করা। এক চোর এক বাড়িতে চুরি করলো, কি করলো সবাই বলেন? চুরি করলো। কোনোভাবে পুলিশ তাকে তাড়া করলো, তাড়া করার পর সেও দৌড়াতে লাগলো, পুলিশও পিছনে পিছনে দৌড়াতে লাগলো। এখন পুলিশ যদি বলে তুমি যদি না দাঁড়াও আমি তোমাকে গুলি করব, সেই অবস্থায় সেই চোর যদি পলায়ন বন্ধ করে দুইটা বাহু প্রসারিত করে, করবে তো গুলি? আর কেন করবে না? কারণ সে আমার কাছে সিলিন্ডার, আত্মসমর্পণ করেছে। তদ্রূপ আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা তো তখন দেখি নাই, কিছু দেখি, আমরা শুনেছি, বইয়ের মধ্যে পড়েছি। তো বইয়ের মধ্যে পড়তে গিয়ে পেলাম যে পাকিস্তান বাহিনী তারা আত্মসমর্পণ করেছিল বাঙালিদের কাছে। কাদের কাছে? 94,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনী। তখন মনে প্রশ্ন জাগতো আমার, আমি ছোটবেলায় যখন ছিলাম, প্রশ্ন জাগতো তারা এত মানুষকে মারলো, তাহলে বাঙালি সেই সময় তাদের মারলো না কেন? যখন আত্মসমর্পণ করতো তখন মেরে ফেলতো, কিন্তু যখন আপনাদের কৃপাতে গীতার এই বাণীগুলো পড়া হলো তখন দেখলাম আত্মসমর্পণ যে করে শরণাগত ভক্তকে, সে যদি কোটি জন্মের পাপীও হয়, ভগবান বলছেন তাকে হত্যা করা যাবে না, তাকে রক্ষা করার দায়িত্ব আমার। তো আমাদেরও প্রশ্ন জাগে সাধারণভাবে, আজকে আত্মসমর্পণ করার জন্য তাদেরকে কিন্তু মারে নাই। তো এই জায়গায় বললেন আত্মসমর্পণটা জীবের মূল উদ্দেশ্য। আমাদের মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য হলো আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ দাম সহ অবতারী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিকাই শরণাগতি ভক্তের প্রাণ। ওই আমাদের শরণাগতি শিখানোর জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, মানে জীবের প্রতি দয়া করে সপার্ষদ, তিনি তার মানে নিজের পার্শ্বদ নিয়ে তিনি অবতরণ করেছেন। কেন অবতরণ করেছেন? তিনি আমাদের সেই শরণাগতি শিক্ষা দেওয়ার জন্য। কারণ ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন আমার চরণে শরণ নাও, কিন্তু কিভাবে শরণ নিব সেটা ভগবান গীতায় বলে। এই জন্য মহাপ্রভু সেই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য তিনি সপার্ষদ নিয়ে নবদ্বীপ মাঝে সচি গর্ভ সিন্ধু হতে জগন্নাথ নন্দন রূপে তিনি প্রকটিত হয়েছিলেন দেওয়ার জন্য। গোবিন্দ চরণে সরাসরি আত্মসমর্পণ হয় না, হয়তো মা হয়নি। এই জন্য বললেন চৈতন্য চরিতামৃতে আগে গুরুদেবের চরণে আত্মসমর্পণ, বৈষ্ণব চরণে, সাধু চরণে আত্মসমর্পণ, তা এর মাধ্যমে ধারাবাহিকভাবে গোবিন্দ চরণে আমাদের আত্মসমর্পণ হবে। এই জন্য সুধীবৃন্দ, শেষ করে দিব মা, কথা না বলি রাধে। এই জন্য ভক্ত চরণে নিবেদন করে বলবো, সেই শরণাগতি শিক্ষা দিলেন, একটু ধ্যানপূর্বক শুনি। এই প্রসঙ্গে একটি কথা বলে পাঠ আজকে বিশ্রাম দিয়ে দিব। মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ যখন হবে, যুদ্ধ হওয়ার পূর্বে আমরা দেখেছিলাম মহাভারতের মধ্যে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ আছে, খুব সুন্দরভাবে বলেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ একদিন শয়নে আছেন, যদিও শয়নের ভগবান অভিনয় করছেন। দুর্যোধন, অর্জুন ভগবানের কাছে গিয়েছিলেন। প্রথমে গিয়েছিলেন দুর্যোধন, তারপরে কে গিয়েছিলেন? তারপর অর্জুন গিয়েছিলেন। ভগবান সব জানেন, ভগবান সব কিছু দেখেন, কিন্তু ভগবান আজকে নিদ্রার অভিনয় করলেন। কি করলেন সবাই বলেন? ভগবান নিদ্রার অভিনয় করলেন আজকে। ভগবান দেখছেন অর্জুনও এসেছে, ভগবান দেখছেন দুর্যোধনও এসেছে, ভগবানের নিদ্রাভঙ্গ হলো। দুর্যোধন এসে বলল আসন্ন কুরুক্ষেত্রের যুদ্ধ উপস্থিত, তুমি কার পক্ষে তুমি যুদ্ধ করবে, তুমি কার পক্ষে অংশগ্রহণ করবে, তুমি বলো। এই কথা বলার পরে ভগবান বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, আমি নিরস্ত্র থাকবো। তখন দুর্যোধন বলে উঠলেন ওই রকম নিরস্ত্রকে আমি নিয়ে কি করব? তোমার যে সৈন্য সামন্ত রয়েছে, তোমার যে নারায়ণের সৈন্য রয়েছে, যত অস্ত্র শস্ত্র রয়েছে সব তুমি আমাকে নিয়ে দিতে। অর্জুনকে ভগবান বলে অর্জুন তুমি কি চাও? অর্জুন করজোর করে অনুনয় বিনয় করে বললে তুমি যদি আমার সঙ্গে থাকো আমার আর কোনো কিছুই লাগছে না। এই বিশ্বাস আছে তো যে নিরস্ত্র যিনি বললেন কুরুক্ষেত্রে যুদ্ধে অস্ত্র ধারণ করব না, দুর্যোধন সঙ্গে সঙ্গে বলে উঠলো নিরস্ত্রকে আমার প্রয়োজন। অর্জুন বললেন তুমি যদি নিরস্ত্র হও তোমাকে আমার লাগবে, আমার আর কিছু লাগবে। দুর্যোধনের মনে খুশি, অর্জুনের মতো বোকা জগতে আর কেউ না, অর্জুনের মতো বোকা কেউ নাই, যে অস্ত্রই ধারণ করবে না তাকে নিয়ে আমি কি করবো? অর্জুন তাকে বোকা কেউ নাই অর্জুনের মতো। মনে বিজয়ের হাসি, প্রফুল্ল আনন্দ নিয়ে হস্তিনাপুরে যখন আসবেন, শকুনি অপেক্ষা করছেন কি নিয়ে আসে তার ভাগ্না, তার ভাগ্নে কি নিয়ে আসে অপেক্ষা করছেন। তার মুখে হাসি দেখে বুঝলে মনে হয় ভালো কিছুই নিয়ে এসে। জিজ্ঞাসা করলো যে ভাগ্নে তুমি কি নিয়ে এসেছো? বলছেন জিজ্ঞেস করেছিলাম কৃষ্ণকে, কৃষ্ণ তুমি কার পক্ষে অংশগ্রহণ করবে? কৃষ্ণ বলেছিল সেই নিরস্ত্র। তখন আমি বললাম নিরস্ত্রকে নিয়ে আমি কি করব? তোমার যে সৈন্য সামন্ত রয়েছে সমস্ত কিছু আমাকে দিয়ে দাও। শকুনি কূটনৈতিকবিদ হতে পারে,
শকুনি কূটনীতির জ্ঞান হতে পারে, মাথায় তিনটা দিয়ে দিল, মাথার মধ্যে তিনটা কি দিল মা? তাপা দিয়ে, থাপ্পড় দিয়ে তিনি বললেন, তোমার মতো বোকা জগতে আর কেউ নাই। তিনটা থাপ্পড় দিলেন কপালের মধ্যে, মাথার মধ্যে থাপ্পড় দিয়ে বললেন, তোমার মতো বোকা কেউ নাই। কৃষ্ণ যদি নিরস্ত্র হয়, যে পক্ষে কৃষ্ণ থাকবে বিজয়, সে পক্ষে তিনটা থাপ্পড় দিয়ে জগৎকে শকুনির মতো কূটনৈতিক ব্রেন, যার মস্তিষ্ক কূটনীতিকে ভরা, তিনিও বুঝতে পারলেন কৃষ্ণের অস্ত্র লাগে না, যে পক্ষে কৃষ্ণ থাকেন বিজয় সেই পক্ষেরই হয়। সঞ্জয় বললেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দোবা নীতির মতির মম। এটাই হলো আমার মত, যে পক্ষে থাকেন যোগেশ্বর কৃষ্ণ, যে পক্ষে থাকেন তার ভক্ত পার্থ ধনুর্ধর, হে রাজন, সেই পক্ষের মধ্যে বিজয় শুনুক কি শুনে এসেছি। শকুনি কিভাবে বুঝলেন? আজকে দুর্যোধন মনে মনে ভাবলেন আমার জয়, কিন্তু শকুনি তিনি বললেন তোমার জয় হয়। এই জন্য শরণাগতি কাকে বলে? অর্জুন শরণাগত হয়েছিল। এই জন্য অর্জুন বুঝলেন ভগবান যার সঙ্গে থাকে, ভগবান যার সহায় থাকে, সমাজের সমস্ত মানুষও যদি তার বিপক্ষে চলে যায়, জয় তারই হবে। এটি প্রমাণ, কুরুক্ষেত্রে যুদ্ধ প্রমাণ, এটি রামায়ণও প্রমাণ, যত ধরনের শাস্ত্রীয় আলোচনা, সমস্ত আলোচনার মধ্যে প্রমাণই হলো যথা ধর্ম তথা জয়। এই জন্য ধর্মের পক্ষে থাকা প্রয়োজন, ধর্মেরই শেষ পর্যন্ত জয় হবে। আপাতত ভাবে আমরা বলি এই ধর্ম করে এত কষ্ট, এটি কেন বলি? এত পাঠ শোনার পরে বিশ্বাসী নেই আমাদের। এই জন্য আসুন এই কথা প্রয়োগ করি, এমন ধন সঞ্চয় করার চেষ্টা করুন যে ধন আপনার পরকালে সহায়তা করবে, সেই ধনই সঞ্চয় করুন। না হলে আপনার মতো হতভাগা জগতে আর কেউ হবে না। এই জন্য এমন ধন যেন আমরা সঞ্চয় করি, সেই ধন হলো কৃষ্ণ ধন, সেই ধন হলো গৌর ধন। এই জন্য বলছেন, যার যে রূপে, মা এটা শুনে আমি বিশ্রাম দিই, যার যে রূপে বন মজেছে গো, সে ভোজক তারে রে তারে রে, আমার মন মজেছে রে আমার সচির দুলাল মুরা। যার যে রূপে, কথা শুনেন, যার যে রূপে মন মজেছে গো, তারে ভোজক তারে রে, আমার ভালো লেগেছে রে মন, আমার সচির দুলাল দুলাল। এই জন্য আসুন আমরা গৌরকে স্মরণ করি, নিতাইকে স্মরণ করি, এবং আগামীকাল আপনারা সবাই অংশগ্রহণ করবেন মহতি চিরাগদি মহোৎসবের মধ্যে। জয় রাধে শ্যাম, জয় নিতাই গৌর, শ্রী সজ্জন ভাগবত ভক্ত মণ্ডলী।